নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো ককটেল 2 নিয়ে। ফ্যাশন টিভির ডিরেক্টর যদি ইউরোপ ট্যুরে গিয়ে লটারি জিতে যায় তাহলে সে ককটেল 2 বানায়। ককটেল 2 এর প্লট যতটা থিন তার থেকেও থিন কৃতি স্যাননের জামা। না মানে লোকে বিচে সুইমওয়্যার পরে এটা আমি জানতাম, কিন্তু লোকে রাস্তায়, নিজের বাড়িতে, বন্ধুর বাড়িতে নাচ করতে গিয়ে ওরকম অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায় এটা আমি জানতাম না। এই ছবির শুটিং শুরু হওয়ার আগে কৃতিদিকে মনে হয় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, খুলুন। না মানে মন খুলে অ্যাক্টিং করুন। আর রশ্মিকা বৌদিকে ঠিক উল্টোটাই বলা হয়েছিল, চাপুন। না মানে দাঁত চেপে কথা বলুন। রশ্মিকার স্পিচ শুনে মনে হচ্ছিল যে পেন্সিল বক্সের মুখটা অল্প খুলে তার থেকে পেন্সিল বার করার চেষ্টা যেরকম বৃথা, সেরকমই রশ্মিকার মুখ দিয়ে বেরোনো শব্দের অর্থ বোঝার চেষ্টাও বৃথা। জীবনে প্রথম মাইনে পেলে যেরকম 15 দিনে টাকা ফুরিয়ে যায়, এই ছবিটা দেখে আপনার ওরকমই মনে হবে। এর ফার্স্ট হাফে ইউরোপ, দামি গাড়ি, শাহিদ কাপুরের চাকরি, রশ্মিকার জামা সবই ছিল। সেকেন্ড হাফে টাকা শেষ হয়ে যাওয়ার ফলে এই সবকিছুই চলে যায়। ওই জন্য কৃতি স্যাননের জামা খুলে নিয়েছে, শাহিদ কাপুরের চাকরি চলে গেছে। না মানে যায়নি, বাট ওনারা দেখাতে ভুলে গেছেন। গোটা সিনেমা একবারই দেখতে পাই যে শাহিদ কাপুর শেফ বা একটা রেস্টুরেন্টে কাজ করে, মোস্ট প্রবাবলি ম্যানেজার, এবং টাকার সাথে সাথে বোধহয় ভিসার মেয়াদও শেষ হয়ে গেছিল। ওই জন্য গোটা টিম ফেরত চলে আসে, কারণ সেকেন্ড হাফটা ইন্ডিয়াতে। এই ছবিতে কাস্টের প্রচুর ইনকনসিস্টেন্সি, মানে ধরুন টিকু তালসানিয়া যেই ফিল্মে আছেন সেটা উনি নিজেও বোধহয় ভুলে গেছিলেন। দয়া করে ওনাকে 2-3টে ডায়লগ দেওয়া হয়েছে। মনে হলো যেন উনি ডাইরেক্টরকে ফোন করে বলেছেন যে ভাই তুমি তো আমার সিনেমায় নিয়েছিলে, শুটিং এ যে ডাকলে না। তখন ডাইরেক্টর দয়া করে ওই 2-3টে সিন দিয়ে দিয়েছে। আর যে বিয়ে অ্যানাউন্স হলো, কোথা থেকে এক গাদা ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডস এসে উপস্থিত হলো, যাদের আগে দেখানোই হয়নি। মানে এই 3জন ক্যারেক্টার্স এর যে এত ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আছে সেটা দেখে আপনার মনে হচ্ছিল যারা দূরে দাঁড়িয়ে শুটিং দেখছিল তাদেরকেই কস্টিউম দিয়ে একটা সাজিয়ে ফিল্মে রেখে দেওয়া হয়েছে। ওই জন্য না আছে তাদের কোনো পার্সোনালিটি, না ডায়ালগ, না স্ক্রিন প্রেজেন্স। সবাই ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। এত লোক কোথায় ছিল, এরা কারা, ইউ উইল হ্যাভ নো ক্লু। যেরকম ড্রেনে বেগন স্প্রে মারলে কিলবিল করে আরশোলা বেরিয়ে আসে, সেরকমই এখানে নানান জায়গা থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বেরিয়ে আসছিল। সিনেমা দেখছি না মান্যবরের অ্যাড, বুঝে উঠতে পারছিলাম না। মিষ্টির দোকানে যে মিষ্টির ওপর পিঁপড়ে ঘুরে বেড়ায় তাদেরও বোধহয় বেশি পার্সোনালিটি এন্ড ক্যারেক্টার থাকে এই ফিল্মের সাপোর্টিং কাস্টের থেকে। গল্পে সবার অফুরন্ত টাকা, ব্ল্যাক মানি, শিওর ব্ল্যাক মানি, ওই পুরো টলিউডের মতো। কে কি কাজ করে জানতেই পারবেন না। আচ্ছা, আমি কি একলাই যার আলিয়া ভাট আর কৃতি স্যাননকে একই রকম দেখতে লাগে? ইনফ্যাক্ট দুজনের ম্যানারিজমস এবং অ্যাক্টিং স্টাইলও একই রকম। আপনাদের মধ্যে কাদের কাদের এটা মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ সাপোজ টু বি আ কমেডি ফিল্ম। ছবির কমেডি পোর্শনটা বোধহয় আফ্রিকায় চলে গেছিল সিসিলির বদলে। যদিও একটা সিঙ্গেল জায়গায় আমি হাসতে পারিনি, কিন্তু এটা বলতেই হয় আমি প্রচুর জায়গায় কেঁদেছি নিজের টাকা বরবাদ করে সিনেমাটা দেখার জন্য। এবং এটা বলতেই হয় ছবিটা কিন্তু টেকনিক্যালি বেশ সাউন্ড। লিপসিঙ্কের পুরো করে রেখে দিয়েছে। ফিল্মে প্রায় 15 লক্ষ বার আপনারা বেবি ওয়ার্ডটা শুনতে পারবেন, যদিও এদের মধ্যে কেউই বেবি নয়, সবাই বুড়বাক। মেন কাস্টের সেরকম কোনো কেমিস্ট্রি নেই, কিন্তু প্রচুর বায়োলজি আছে। ডিরেক্টর কৃতি স্যাননের এমন জায়গায় এমন ভাবে ফোকাস করেছে যেটা দেখে সানি লিওনি অবধি লজ্জা পেয়ে যাবে। ফিল্মে এত ভালো ভালো ডায়ালগস যে আপনাকে ভাবতে বাধ্য করবে। শাহিদ কাপুর রশ্মিকাকে ফাটা গেঞ্জি, আলমিরা এইসব বলছে, কি দারুণ অ্যানালজি। বাহ! পুরো ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ছবিতে কোনো হিরো, হিরোইন বা ভিলেন নেই। এতে আছে শুধু 3। শাহিদের ক্যারেক্টার ইজ টু গুড। ও নিজের আন্ডারওয়্যারও লোকের কথায় পড়ে এবং খোলে। হি ইজ লাইক আ লুডোর গুটি, যে যখন পারে ঝাঁকিয়ে চলে যায়। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ শাহিদ ইজ কনসার্ন, হি অলসো হ্যাড আ ভেরি ইজি জব। ম্যাক্সিমাম সিনসেই ওর কোনো ডায়ালগই নেই, মানে অল হি হ্যাড টু ডু ওয়াজ শো অফ ফর দ্য ফিল্ম। কিন্তু হ্যাঁ, এটা বলতেই হয় দ্যাট কৃতি স্যানন ওয়াজ রিয়েলি এনজয়িং হারসেলফ। মনে হচ্ছিল যে উনি চোখ দিয়েই শাহিদ কাপুরকে করে দেবেন। ভাবুন তো, শাহিদ কাপুরের জায়গায় যদি কোনো একটা মেয়ে হতো আর দুটো ছেলে মিলে ওর সাথে স্কিমটা করতো, বাপরে, ফেমিনিস্ট উড হ্যাভ হ্যাড আ ফিল্ড ডে। যতদূর মনে পড়ে গোবিন্দা বোধহয় অনেক এরকম সিনেমা করেছে। হ্যাঁ, সেগুলো হয়তো সিসিলিতে শুট করা নয় বা এরকম অর্ধনগ্নতায় ভরপুর নয়, কিন্তু হ্যাঁ সেগুলো এর থেকে অনেক বেশি ফানি। গোটা ফিল্মটা যেরকম একটা ফেটিশ ফুলফিলমেন্টের জন্য বানানো, সেরকমই এর ক্লাইম্যাক্সটা ফেভিকল দিয়ে জোড়া। এক কাপ চাতে 18 চামচ চিনি দিলে যেরকম হবে, ক্লাইম্যাক্সটা ওরকমই, বড্ড বেশি মিষ্টি, ঠিক নেওয়া গেল না। আমি এক জোড়া জুতো পরে গেছিলাম, আরেক জোড়া এক্সট্রা থাকলে হয়তো ছুঁড়ে মারতাম। ডিসক্লেমার, পাবলিক প্রপার্টি ধ্বংস করবেন না। জুতোটা যেন ডাইরেক্টরের গায়ে গিয়েই পড়ে। তার উপরে দেখতে গেছিলাম লেক মলে, যার ওয়াশরুম অবধি খারাপ, তাই জন্য বেরিয়ে যে বমি করবো তারও অপশন ছিল না। আবার শাহিদ কাপুরের যেরকম মাথা খারাপ, উনি আবার বলবেন ক্রিটিকরা এটাকেও বুঝতে পারেনি কেন খারাপ বলছে। এই ছবিতে ফিমেল কাস্টের যতটা ছোট জামা ততই বড় এর রান টাইম। কোনোভাবে শেষ হওয়ার নামই নেয় না। আমি হলে অ্যাটলিস্ট 7 জনকে দেখলাম সিনেমা শেষ হওয়ার 15 মিনিট আগে হেঁটে বেরিয়ে যেতে। কয়েকজন হাই তুলছিল, কয়েকজন ফোন দেখছিল, কয়েকজন লিটারালি আরে 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 বলে কি বলছিল ওরাই জানে।
যা যা শুট করা হয়েছিল সবই রেখে দিয়েছে, এডিটিং এ কিছুই বাদ দেয়নি। বিরিয়ানির ওপর পায়েস ছড়িয়ে দেওয়ার মতো এই ছবিতে জোর করে গানগুলোও ঢুকিয়ে দেওয়া হয়েছে। গানগুলো টু সাম এক্সটেন্ট ওয়ার্ক করে, কিন্তু কোনো বিল্ড আপ নেই, কনটেক্সট নেই, র্যান্ডমলি আসে র্যান্ডমলি যায়। বেসিক্যালি এটা একটা এক্সটেন্ডেড মিউজিক ভিডিও, ওসব কমেডি রোম্যান্স কিছুই নেই। যাদের ককটেল 1 ভালো লেগেছে এটা কোনোভাবেই লাগবে না, আর যাদের ককটেল 1 ভালো লাগেনি তারা তো এর থেকে দূরেই থাকুন। এবং যতই ভাইব্রেন্ট কালার্স, বিউটিফুল লোকেশনস বা ইম্যাকুলেট পিকচারের সিনেমাটোগ্রাফি থাকুক না কেন, গল্প যদি উল্লু সিরিজের মতো হয় তাহলে তো বিপদ। ছবিতে গল্পের চেয়ে ডায়লগ বেশি, ক্যারেক্টার ডেভেলপমেন্টের থেকে পার সিন কস্টিউম চেঞ্জ বেশি, প্লটের চেয়ে ওয়েডিং ভিডিও বেশি এবং খোপড়ির চেয়ে ছাপড়ি বেশি। তো আমি ককটেল 2 কে দেবো একটা ব্যাঙ্গন। পিএস, ছবিতে কিন্তু কোনো অ্যাডাল্ট সিনস নেই। যারা এসব গুজব ছড়াচ্ছে তারা সিনেমাটা না দেখেই রিভিউ করছে। সো অন দিস নোট আই উড লাইক টু এন্ড দিস ভিডিও। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।